ওয়াল ইয়াউমাল আখিরা, যারা আখিরাতকে পেতে চায়, অর্থাৎ আখিরাতের মুক্তি, ফুলসিরাতের মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি, এটা যারা চায়, আল্লাহ বলেন তারা আমার রাসূলের মধ্যেই তাদের জীবনের সৌন্দর্য খুঁজে পায়। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং যারা আল্লাহ পাকের বেশি বেশি জিকির করতে চায়, আল্লাহর জিকির যারা বেশি করতে চায়, করে, আল্লাহ বলেন তাদের জন্য আমার রাসূলের মধ্যেই রয়েছে উত্তম মানুষ। তাহলে বেশি জিকির করতে করে যারা, তারা রাসূলের অনুসরণ। যারা আখিরাতকে পেতে চায় তারা রাসূলের অনুসরণ, যারা আল্লাহকে পেতে চায় তারা রাসূলুল্লাহর অনুসরণ। এজন্য শুধু জিকিরকারী দেখবেন, শুধু জিকির করে খুব, কিন্তু নবীজির তরিকা, সুন্নাত, চেহারা, সুরতে, চলনে, বলনে, আচরণে, লেনদেনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তার মধ্যে নাই। তাহলে আপনি খবর নিলে দেখবেন তার জিকির ঠিক মতো করে না, ভুলে ভরা, ভ্রান্তিতে ভরা, খামখেয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নবী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলাই পাঠিয়েছেন। কি বলেন? সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলাই পাঠিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালা, হে আমার নবী, আপনার পূর্বেও আমি অসংখ্য ব্যক্তিদেরকে রাসূল হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি। কোরআনুল কারীমের মধ্যে কথা বহুভাবে আছে। তো এই সমস্ত নবী এবং রাসূল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নবী পর্যন্ত আল্লাহ তাআলা কেন পাঠাইছেন? এর অনেকগুলো কারণ, এর মধ্যে মৌলিক একটা কারণ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। কেন আদমকে পাঠাইলেন, কেন নূহকে পাঠাইলেন, ইব্রাহিম, ইসমাঈল, সালেহ, হুদ, শুআইব, ইয়াকুব, ইউসুফ, মূসা, ঈসা, মনে করেন এরকম যত নবী কোরআনুল কারীমের মধ্যে এমনি 25 জন নবীর নাম সরাসরি উল্লেখ আছে। আর এমনি নবী রাসূলদের সংখ্যা 1.25 লাখ অথবা তার চাইতে বেশি বা কম। তাইলে এই সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা কেন পাঠান, এটার জবাবে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন। কি বলছেন আল্লাহ তাআলা? ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনি। আল্লাহ তাআলা বলেন, আমি একজনকেও রাসূল হিসাবে অন্য কোনো উদ্দেশ্যে বানাই নাই, পাঠাই নাই, প্রেরণ করি নাই। যত নবী এবং যত রাসূল আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি তাদেরকে আর কোনো উদ্দেশ্যে পাঠাই নাই, একটাই উদ্দেশ্য। সেটা কি? ইল্লা লিইউতাআ, তাদেরকে আমার বান্দারা অনুসরণ করবে, শুধুই কেবল এই উদ্দেশ্য। বুঝতেছেন কথাটা? তাইলে আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকেই আল্লাহ তাআলা বলেন যে আমি পাঠিয়েছি একটাই উদ্দেশ্য। সেই উদ্দেশ্য হলো লিইউতাআ বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে, আল্লাহর ইচ্ছায় তাদের আনুগত্য, তাদের অনুসরণের জন্য। তাহলে আদমকে আমি আল্লাহ পাঠাইলাম অনুসরণের জন্য, নূহকে আমি আল্লাহ পাঠাইলাম অনুসরণের জন্য, মূসা, ঈসা, ইব্রাহিম, ইসমাঈল, সালেহ, হুদ, শুআইব, ইয়াকুব, ইউসুফ, যতজনকে আমি নবী এবং রাসূল বানিয়েছি একটাই উদ্দেশ্য, আমার বান্দারা ওই নবীদের সম্প্রদায়, কওম, তাদেরকে অনুসরণ করবে। এই জন্য এটাই মূল উদ্দেশ্য, লিইউতাআ বিইذনি, আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে জনগণ, সর্বশ্রেণীর মানুষ তাদের অনুসরণ করবে, আনুগত্য করবে। এই কথাটাই হলো এই আয়াতের প্রথম কথা। আর দ্বিতীয় অংশটা আরেকটা কথা, এটা আরেকবার আলাদা বলতেছি। আগে এই কথাটা একটু বলি, পরে আবার দ্বিতীয় অংশটা বললে আমার কথা শেষ ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাইলে এই কথাটা আপনারা
এই আয়াত দ্বারা এই কথা এবার আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ভাবি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ তাআলা কেন পাঠালেন? একই উত্তর, লিউতা, তার আনুগত্য, আমরা যেন তাকে অনুসরণ করি, এই জন্য। আর কোনো উদ্দেশ্য। আরবিতে নফি ইস্তিসনা, এখানে একটা শব্দ আছে ওমা, মা, এটা না বোধক শব্দ। আর ইল্লা একটা শব্দ আছে, এটা হলো পিছনে যতজনকে না করছে যে কোনো বিষয়কে, এরপরে যেটা বলে শুধুই এটা উদ্দেশ্য, এটা বোঝানোর জন্য, হসর বোঝা। যেমন কোরআনে আছে, আপনারা আরো বাংলায় বুঝবেন সহজ, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এইটা যেরকম কথা, এটা স্টাইল বলার ঢং, এইটা আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিনকে অন্য কোনো উদ্দেশ্যেই বানাই নাই, শুধুই একটা উদ্দেশ্য, আমার ইবাদত করা। এই কথাটা বুঝছেন? এটা যেরকম যে আর কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য একটাই, আমার ইবাদত করবে মানুষ। এইটার মতো এই আয়াতটা, আমি রাসূলদেরকে একজনকে অন্য কোন উদ্দেশ্যে পাঠাই নাই, শুধু একটাই উদ্দেশ্য, তাদের আনুগত্য করবে মানুষ, অনুসরণ করবে, অনুসরণ করবে। তাইলে এই আয়াতের দ্বারা কথা স্পষ্ট, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন তাকে অনুসরণ করার জন্য, তার আনুগত্য করার জন্য, আর ইতাআত করার জন্য। কোরআনুল কারীমের আরো কয়েকটা আয়াতের তরজমা আপনি শুধু শুনেন, তাইলেও আপনি বুঝবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে নবী, আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি মুহাম্মদ, আমি রাসূল, আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত গুনাহ মাফ করবে। তাহলে বোঝা গেল এই আয়াতেও আল্লাহ তাআলা বললেন নবীর কাছে, নবীজির মাধ্যমে আমাদের কাছে আল্লাহর চাওয়া যে আমরা নবীকে অনুসরণ করব। কি করব বলেন না? বলেন, যে কয়জন মনোযোগ দিয়ে শুনতেছেন আপনারাই বলেন। সবাই মনোযোগ আরো রাইতে লইতো, আপনি বুঝেন না কথা? এই গাফেল থাকবে, এর ভিতরে দিয়ে ওয়াজ শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, জানেন না? এর ভিতর দিয়েই কি ইসরাফিল একদিন ফু দিয়া লাগবে। হ্যাঁ, হাদিসে আছে, ব্যক্তি চুন সুরকি মানে সিমেন্ট বালু মাখছে তার হাউস, মানে তার পানির যে হাউস, এটার মধ্যে এখন সে আস্তর করব, ফিনিশিং দিব, আর এই অবস্থায় ইসরাফিল ফু দিবে, হেতে সিমেন্ট গলে। ইসরাফিল ওই সময় ফু দিবে। কাস্টমার মাল চয়েস করতেছে, কাপড়ের কালার, দোকানদার টাকা গুন্না বাংতি দিতে আছে বাকি টাকা, বুঝেন নাই কথাটা? এই অবস্থায় ইসরাফিল ফু দিবে। কৃষক জমিতে নাঙ্গল দিচ্ছে, এই অবস্থায় সবাই ঘুমাইছে, রেডি হইছে, ঘোষণা হইছে, সবাই একার হাত-ফাও ধুইয়া টুইয়া উজু ইস্তেঞ্জা করিয়া টুপি টাফি মাথা দিয়া নীরবে সিধা হইয়া বইছে আর ফু দিছে ইসরাফিল। বিষয়টা কি না? এমন না। এই কর্মব্যস্ত মানুষ যার যে ধান্দায় আছে, এর ভিতরে দিয়ে এটাই হাদিস বাফ। এই জন্য আল্লাহর কথা যখনই হয়, যেখানে কিছু মানুষ গাফেল, কিছু মানুষ বন খায়, কেউ বাদাম খায়, কেউ বুট খায়, কেউ ছবি উড়ায়, কেউ গপ মারে, কেউ মোটরসাইকেল ঠিক করে, কেউ দৌড়াদৌড়ি ব্যস্ত গান করতেছে, শুধু শুধু এর ভিতরে দিয়েই মাহফিল শেষ। হ্যাঁ ভাই, এটাই জিন্দেগি। শুক্রবারে জুম্মার বয়ান ইমাম সাহেবরা করে, কিছু মানুষ ওনার এই ইমাম সাহেবের বয়ানের এই ৪৫ মিনিট ওনার পৃথিবীর শ্রেষ্ঠ জুরানি হেসুমে আই, এর আগেও জুড়ায় না, পরেও জুড়ায়, মানে ওনার ব্যারামে এটা ইমাম সাহেবের ওয়াজ শুরু, ওনার জুরানি শুরু, জিমানি শুরু আর এইটা রোগে, এটা এটা ধারাবাহিক, ডায়াবেটিসের মতো ধারাবাহিক।
কোনো সময় এটা কন্ট্রোলে আসে না। খামখেয়ালি যে খামখেয়ালি। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, আল্লাহর কথা শুনতে হয় মনোযোগ দিয়ে। শুনলে, অনুভূতি জাগলে এরপরে আমলের সুযোগ হয়। শুনলে না, বুঝলে না, দিল জাগবে কেন, বিবেক জাগবে কেন, অনুভূতি জাগবে কেন? আমরা মনোযোগ দিয়ে শুনতেই চাই। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শোনে, অতঃপর কোরআন সুন্নাহ কথাগুলো অনুসরণ। আমি বলছি আপনারা ফায়দা আপনি বুঝেন, আপনারা আমি বলছি উত্তর আপনি করলে তাহলে তো হইতো না। আপনাকে আগে শুনতে হবে, বুঝতে হবে, এরপরে আমল, এরপরে। এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুধু দফাদফি লাফালাফি ফালাফালি করলে কোনো ফায়দা হবে না। এই জন্য আমি অনুরোধ করলাম এটুকু কথা দিল দিয়ে আসুন। তাইলে আল্লাহ তাআলা বললেন ফাত্তাবিউনি, আল্লাহর ভালোবাসা পেতে চাও তো নবী আপনি বলেন, আপনার মুখ দিয়ে আপনি বলেন যে হে আমার উম্মত, তাইলে তোমরা আমাকে অনুসরণ করো। বিনিময়ে আল্লাহর ভালোবাসাও পাইবা আর তোমাদের গুনাহও আল্লাহ মাফ করবে। তাহলে এই কথা স্পষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে নিজের জিন্দেগীর গুনাহ মাফ হয়। কি বলে ভাই, কি না বলে? গুনাহ মাফ। তাহলে নবীজির অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসাও মিলে, নিজের জাহান্নাম থেকে মুক্তিও মিলে। কারণ গুনাহ মাফ হয়ে গেলে তো আমার ঠিকানা জান্নাত, তাহলে জান্নাতও মিলে, জান্নাতও মিলে। এরপরে দেখেন কোরআনুল কারীমের মধ্যে আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই, অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। তোমাদের জিন্দেগীর সবচেয়ে সুন্দর মডেল, সৌন্দর্য, আদর্শ রয়েছে আল্লাহ বলেন আমার রাসূলের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। তো এখন আল্লাহ বলেন সেই আদর্শকে অনুসরণ করবে কারা? নবীর তরিকা, নবীর জিন্দেগি, নবীর সৌন্দর্য দেখবে কারা? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে পেতে চায়। কাকে? ওয়াল ইয়াউমাল আখিরা, যারা আখিরাতকে পেতে চায়, অর্থাৎ আখিরাতের মুক্তি, ফুলসিরাতের মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি, এটা যারা চায় আল্লাহ বলে তারা আমার রাসূলের মধ্যেই তাদের জীবনের সৌন্দর্য খুঁজে পায়। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং যারা আল্লাহ পাকের বেশি বেশি জিকির করতে চায়, আল্লাহর জিকির যারা বেশি করতে চায়, করে, আল্লাহ বলেন তাদের জন্য আমার রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। তাহলে বেশি জিকির করতে করে যারা, তারা রাসূলের অনুসরণ করে। যারা আখিরাতকে পেতে চায় তারা রাসূলের অনুসরণ করে। যারা আল্লাহকে পেতে চায় তারা রাসূলুল্লাহর অনুসরণ। এজন্য শুধু জিকিরকারী দেখবেন, শুধু জিকির করে খুব, কিন্তু নবীজির তরিকা, সুন্নাত, চেহারা, সুরতে, চলনে, বলনে, আচরণে, লেনদেনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তার মধ্যে নাই, তাহলে আপনি খবর নিলে দেখবেন তার জিকির ঠিক মতো করে না, ভুলে ভরা, ভ্রান্তিতে ভরা, খামখেয়ালি। এটা গুরুত্বপূর্ণ।